আপনারা দেখতে পাচ্ছেন, এই কিউআর কোডটা যখন আপনারা স্ক্যান করবেন তো এই গাছের ব্যাপারে জানতে পারবেন আপনাদেরকে। এই রয়েছে সুইমিং ক্লাব। ওর নাকি এই জায়গাটা সব থেকে বেশি ভালো লাগলো। এই হাঁটার রাস্তাটা এতটা সুন্দর, এই সমস্ত রাস্তায় যখন আপনি হাঁটবেন না তখন আপনার এমনি দৌড়াতে ইচ্ছা করবে। আর সকালবেলা খুব ভালো লাগছে, আর ওয়েদারটাও সুন্দর, এত সবুজ চারদিকে, খুব সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, নতুন একটি ভ্রমণের গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখন ঘড়িতে সময় বলছে সকাল 6:30। আর এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমার হোম স্টেশন বিধাননগর স্টেশনে। আপনারা তো থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আমরা কোথায় যাচ্ছি, তবু একবার আপনাদেরকে জানিয়ে দিই, আজকে আমরা যাচ্ছি ঢাকুরিয়া লেকে অথবা রবীন্দ্র সরোবর লেকে। সেখানে যাওয়ার মূল কারণ হচ্ছে আমি গিয়েছি প্রায় 10 থেকে 11 বছর আগে। তা এখন সেই লেকের কি পরিস্থিতি বা নতুন কোনো পরিবর্তন এসছে নাকি, যা যা ইনফরমেশান আমি পাবো সব আপনাদের সামনে তুলে ধরবো। তার কারণ বুঝতেই পারছেন এত বছর আগে গিয়েছি। আমরা তো বিধাননগর থেকে ট্রেনে করে সবার প্রথমে যাব শিয়ালদাহ, তারপরে আমরা কি করব, সাউথ লাইনে ট্রেন ধরবো, নামবো হচ্ছে ঢাকুরিয়াতে। তো আমরা তো ট্রেনে করে যাব, আপনারা তো লোকাল ট্রান্সপোর্ট ধরে যেতেই পারেন, নানান মাধ্যম রয়েছে যাওয়ার, বাস, তারপরে আপনাদের মেট্রো রয়েছে। তা আমরা আগে ঢাকুরিয়া লেকের সামনে গিয়ে পৌঁছাই, তারপর আপনাদেরকে আমি বলে দেবো আপনারা সেখানে কিভাবে গিয়ে পৌঁছাবেন। চলুন তাহলে এবার গুটি গুটি পায়ে এগানো যাক 3 নম্বর অথবা 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আর আপনাদেরকে একটু আগে বললাম যে আমরা যাচ্ছি, আমরা মানে আজকে কিন্তু আমি একা নই, আমার সাথে বিশেষ একজন মানুষ রয়েছে, প্রায় 1 বছর পর আমার সাথে ঘুরতে বেরিয়েছে আজকে। তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, চলুন। এবার দেখতে পাচ্ছি আমি 3 নম্বরের ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আর বেশি লেট করব না। চলুন তাহলে যাওয়া যাক শিয়ালদাহর উদ্দেশ্যে। দেখুন আজকে আমার সাথে কে যাচ্ছে, আজকে বোনকে নিয়ে বেরিয়ে পড়েছি। বেচারা পড়াশোনার এত চাপ পড়ে গেছে যে ছুটিই পায় না, প্রায় 1 বছর পরে, তাই না? মানে লাস্ট ভিডিও মনে হয় গেছিলিস আমি, তুই, সঙ্গীতা, তিনজন মনে হয় ওই বড়মাতে, নৈহাটি বড়মার মন্দিরে গিয়েছিলাম। দেখুন 1 বছর পর। চল, পিছনে ট্রেন আসছে, সামনে দাঁড়ানো যাবে না। চলুন গুটি গুটি পাই এবার এগাই, আস্তে আস্তে যেতে যেতে অনেক কথা হবে। এই যে ট্রেনটা যে দেখতে পেলি, কোন ট্রেন গেল বলতো একটু? নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদা পদাতিক এক্সপ্রেস। চলে আসলাম বিধাননগর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর অনেক দিন পর এই 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে শিয়ালদাহর উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমাদের দার্জিলিংয়ের বেশ কিছু পর্ব এসছে, তো সেখানেও কিন্তু যাওয়ার কথা ছিল বোনের, ও যেতে পারেনি। আমাদের দার্জিলিং ভ্রমণ করার পর সেখান থেকে গাড়ি নিয়ে যাওয়ার কথা ছিল হচ্ছে শিটংয়ে। তো আমাদের শিটংটা ক্যান্সেল করতে হয়, তার কারণ হঠাৎ করেই ওর স্কুলের তাই তো পরীক্ষা পড়ে গেছিলো। পরীক্ষা পড়ে গেছে, তো কিছু করার নেই, বেচারার মন খারাপ হয়ে গেছে, আমাদের সকলেরই মন খারাপ হয়ে গেছে। এমনকি আমি ভিডিওর মাঝখানে আপনাদেরকে বলেও ছিলাম যখন আমরা দার্জিলিং মেলে ছিলাম যে কোনো একটা কারণে কিন্তু আমার মনটা খুব খারাপ। তো এই কারণেই খারাপ ছিল যে একে নিয়ে আমরা যেতে পারিনি। তো শিটংটা আমাদের ক্যান্সেল করতে হয়, হোটেল ভাড়া, তো যাই হোক কিছু তো লস হয়েছেই। তো যাই হোক সেটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপার এটাই যে যেতে পারিনি। তো আমি, মা, সঙ্গীতা আর পোকো গেছিলাম, সেই ভিডিও তো আপনারা অলরেডি দেখেইছেন। তো যাই হোক এবার ক্যামেরা বন্ধ করতে হবে, তার কারণ ট্রেন চলে এসছে। ট্রেনে উঠি, শিয়ালদায় নামি, তারপর গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। নেমে পড়লাম 12 নম্বর প্ল্যাটফর্মে। এবার যাব সাউথ লাইনের দিকে, সেখানে গিয়ে ট্রেন ধরবো। আর আমার ডান দিকে দাঁড়িয়ে রয়েছে লালগোলা প্যাসেঞ্জার। তো নেমে পড়লাম ঢাকুরিয়া স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। স্টেশনে নামার পর আপনারা কি করবেন, যেদিক থেকে শিয়ালদাহ থেকে ট্রেনটা আসলো মানে ঠিক এই দিকে, আপনারা পিছনের দিকে চলে আসবেন। আপনারা কিন্তু সামনের দিকে যাবেন না, মানে ট্রেনটা যেদিকে চলে যাবে সেদিকে যাবেন না। 2 নম্বর প্ল্যাটফর্মে আপনারা পিছনের দিকে আসবেন। ঢাকুরিয়া স্টেশনের পিছন দিকে এসে দেখতে পারবেন এখানে একটা এই ক্রসিং রয়েছে, আপনারা এই রাস্তা বরাবর সোজা চলে যাবেন। একদম হেঁটে এসেই দেখতে পারবেন এই রয়েছে ক্রসিং বরাবর আপনারা এই রাস্তা দিয়ে সোজা চলে যাবেন। ঠিক যেরকমভাবে রাস্তা যাবে আপনারা সোজা হেঁটে চলে যাবেন।
এই সোজা রয়েছে স্টেশনের রাস্তা, আপনারা সোজা হেঁটে চলে আসবেন। হেঁটে এসে দেখতে পারবেন এখানে একটা ডান দিকের রাস্তা চলে গেল এবং বাঁদিকে একটা রাস্তা চলে গেল। আপনারা বাঁদিকের রাস্তায় চলে যাবেন। বাঁদিকে গিয়ে আপনাদেরকে আবার ডান দিকে যেতে হবে। তো আমি যেই ডান দিকের রাস্তাটা আপনাদেরকে দেখালাম, আপনারা এই রাস্তা দিয়ে সোজা চলে আসবেন। এসে দেখতে পারবেন এখানেও দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। আপনারা সোজা আসবেন, এসে ডান দিকে একটা রাস্তা চলে গেছে, এই রাস্তা বরাবর আপনারা চলে যাবেন, সোজা যাবেন। আর যেটা দুঃখজনক ব্যাপার হচ্ছে, এই লেকের সামনে না, এখান থেকে অর্থাৎ ঢাকুরিয়া স্টেশন থেকে কোনো টোটো অটো যায় না, আপনাদেরকে পায়ে হেঁটেই যেতে হবে। এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা। তো চলুন আমি গিয়ে পৌঁছাই, তারপরে ডিটেলসে আপনাদেরকে বুঝিয়ে দেবো। এই যে বড় ঠাকুরের মন্দিরটা আপনাদেরকে দেখালাম, এই সিঁড়ি দিয়ে আপনাদেরকে উপরে যেতে হবে, বাঁদিকে যেতে হবে না, বাঁদিকে আপনারা যাবেন না। আপনারা কি করবেন, এই সিঁড়ি দিয়ে উপর দিকে উঠে যাবেন। ওই দূরে মোড়ে আমি দাঁড়িয়েছিলাম, আপনাদের দেখালাম। আপনারা সোজা রাস্তা দিয়ে আসবেন, এই রয়েছে বড় ঠাকুরের মন্দির, তার পাশ দিয়ে এই যে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে আপনারা উপরে চলে আসবেন। উপরে এসে আবার আপনারা ডান দিকে যাবেন, এই যে ডান দিকে আপনারা সোজা চলে যাবেন। চলুন, আপনারা যখন ব্রিজের উপর দিয়ে হাঁটবেন, আপনাদের ডান দিকে পড়বে মণিপাল হসপিটাল, খুব একটা গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক। এ পাশেও রয়েছে এবং এ পাশেও আরও একটা বিল্ডিং রয়েছে এনাদের। আমাদেরকে রাস্তা ঠিক এপারে যেতে হবে। এই রয়েছে মণিপাল হসপিটাল, আপনাদেরকে দেখালাম। আপনারা ব্রিজের এপাশ দিয়ে চলে আসবেন, এসে রাস্তা পার হবেন। রাস্তা পার হয়ে দেখতে পারবেন এদিকে একটা রাস্তা সোজা চলে গেছে। আপনারা এই রাস্তা দিয়ে একটুখানি হাঁটবেন, সামনেই পড়বে ঢাকুরিয়া লেক অথবা রবীন্দ্র সরোবর লেক। তো যেই রাস্তা আপনাদেরকে দেখালাম, আপনারা সোজা হেঁটে চলে আসবেন। 2 মিনিটের মতন হাঁটতে হবে। হেঁটে এসে দেখতে পারবেন বাঁদিকে একটা রাস্তা চলে গেছে, আর যেই রাস্তাটা বাঁদিকে যাচ্ছে আপনারা চলে যাবেন, সামনেই গেট রয়েছে। মোড়ে আমি দাঁড়িয়ে ভিডিও করছিলাম, 2 পা হেঁটে আসলাম, হেঁটে এসে পৌঁছে গেছি গেট নাম্বার 12-র কাছাকাছি। এই দেখুন গেট নাম্বার 12। চলুন এবার ভিতরে ঢুকি, এবার ফাঁকা জায়গায় গিয়ে ভালোভাবে আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের জন্য। আপনারা যারা মনে করছেন যে ট্রেনে করে আসবেন, স্টেশনে নামার পর আমরা যেরকম নেমেছি ঢাকুরিয়া স্টেশনে, আপনাদেরকেও নামতে হবে ঢাকুরিয়া স্টেশনে। তো ঢাকুরিয়া স্টেশনে নামার পর বেশ ধরে রাখুন তাও 2 কিলোমিটারের মতন কিন্তু রাস্তা আপনাদেরকে হাঁটতে হবে। কোনো টোটো, অটো, বাস এখানে কিন্তু আসে না। এই যে লেকের সামনে যে আপনাদেরকে নিয়ে আসবে রবীন্দ্র সরোবর লেকে, কোনো লেকের সামনে অটো, বাস বা টোটো কিন্তু আসে না। আপনাদের কিন্তু 2 কিলোমিটার বা তার বেশি রাস্তা কিন্তু হাঁটতে হতে পারে। যারা মনে করছেন যে হেঁটে আসবেন না, তারা কিন্তু ট্রেনে করে আসবেন না, আপনারা মেট্রো করে আসুন। এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর যারা মনে করছেন যে না আমরা হাঁটতে পারবো, আমাদের কোনো অসুবিধে হবে না, আপনারা ট্রেনে করে আসতে পারেন। কিন্তু বারবার মনে করিয়ে দিই, অনেকটা রাস্তা কিন্তু হাঁটতে হবে আপনারা যদি ট্রেনে করে আসেন। আর আপনারা যদি মনে করেন যে মেট্রো করে আসবেন, এখানে সবথেকে কাছের মেট্রো স্টেশন ওই রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। আপনারা কালীঘাটে নেমেও কিন্তু আসতে পারেন। এই রবীন্দ্র সরোবর লেক থেকে কালীঘাট মেট্রো স্টেশন যতটা দূর, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনও কিন্তু একই দূর, বেশি দূর না, হয়তো ওই কয়েকশো মিটারের ফারাক হবে। তো আপনারা মেট্রো করে আসতে পারেন, সুবিধা হবে, একটুখানি হাঁটতে হবে। আমি সাজেস্ট করব যারা হাঁটতে পারবেন না, মেট্রো করে অথবা বাসে করে অথবা ক্যাব বুক করে চলে আসুন। তাহলে চলুন, আমি লেকের ভিতরে ঢুকে গেছি, এবার সম্পূর্ণ এই লেক চত্বর আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। আমরা ঢাকুরিয়া স্টেশনে নেমে বড় ভুল করে ফেলেছিলাম। আপনারা কিন্তু এই ভুল করবেন না। আপনারা শিয়ালদাহ থেকে বজবজ লোকাল ধরে নেমে পড়ুন লেক গার্ডেন স্টেশনে। এই লেক গার্ডেন স্টেশন থেকে রবীন্দ্র সরোবর লেক মাত্র 7 থেকে 8 মিনিটের মধ্যে আপনারা পায়ে হেঁটেই চলে যেতে পারবেন। এছাড়াও লেক গার্ডেন স্টেশনের বাইরেই রয়েছে অটো স্ট্যান্ড, আপনারা অটো করেও চলে যেতে পারবেন এই রবীন্দ্র সরোবর লেকে। এছাড়াও এই লেক গার্ডেন স্টেশন থেকে রবীন্দ্র সরোবরের 3 নম্বর গেট খুবই কাছে রয়েছে। আপনারা 5 থেকে 7 মিনিটের মধ্যেই পায়ে হেঁটে চলে যেতে পারবেন এবং 3 নম্বর গেট দিয়ে ঢুকলে আপনারা সরাসরি এই আর্ট গ্যালারির সামনেও চলে যেতে পারবেন। তো আমার মতে বলে যারা হাঁটতে চাইছেন না, আপনারা বজবজ লোকাল ধরে এই লেক গার্ডেন স্টেশনেই নেমে পড়ুন। তো আমরা ঢুকলাম 12 নম্বর গেট দিয়ে। ঢুকে আপনারা দেখতে পারবেন এখানে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। একটা রাস্তা গেছে এই সোজা এবং একটা রাস্তা গেছে এই সোজা। তো চলুন এদিকেই সবার প্রথমে যাওয়া যাক এবং কি দেখতে পাই আপনাদের সামনে তুলে ধরি। আর আমার বাঁদিকে দেখতে পারবেন এখানে একটা এই ম্যাপের মতন করা রয়েছে। অবশ্যই কিন্তু আপনারা এই ম্যাপটা ফলো করতে পারেন, খুব কাজের জিনিস। তো যেরকমটি আপনাদেরকে দেখালাম, এই রাস্তা দিয়ে আসলাম,
আস্তে আস্তে আমার বাদিকে চোখে পড়লো এখানে একটা ফুটবল খেলার মাঠ রয়েছে। আর এই দিকটা যদি আপনাদেরকে দেখাই, এখানে রয়েছে একটা সুইমিং ক্লাব, আর ক্লাবের নাম হচ্ছে ক্যালকাটা স্পোর্টস অ্যাসোসিয়েশন। এই মেঘলা মেঘলা ওয়েদারে মাঝের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আবার মাঝের মধ্যে রোদ বেরাচ্ছে। হাঁটতে তো ভালো লাগছেই, কিন্তু গরমটাও কিন্তু সেরকম লাগছে, কি তাই তো? গরম লাগছে না? হ্যাঁ, আর যেহেতু আমরা সকাল সকাল এসে পৌঁছে গেছি, তো সকলে দেখি এখানে শরীরচর্চা করছে, ভালোই লাগছে দেখতে। আপনাদের ওই যে সুইমিং ক্লাব আপনাদেরকে দেখালাম, ও পাশে একটা গেট রয়েছে এবং এ পাশেও দেখতে পাচ্ছি একটা গেট রয়েছে, ওই বাচ্চাদের জন্য বড়দের জন্য আর কি আলাদা আলাদা করা। আর দেখতে পাচ্ছেন সামনে রয়েছে রিসেপশন। আমি এই গেট দিয়ে ক্লাবের ভিতরে চলে আসলাম, একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই রয়েছে সুইমিং ক্লাব। ভিতরে তো আমি ক্যামেরা নিয়ে গেছিলাম, তো ওখানে যারা ছিলেন কর্মকর্তারা বললো যে না, ভিতরে ভিডিওগ্রাফি করা যাবে না। তো যাই হোক, আমি বাইরে চলে আসলাম। আপনাদের বাচ্চা কাচ্চাদের যদি ভর্তি করাতে চান তো এখানে এসে কথা বলতে পারেন। ভিতরটা আমি খুব সুন্দর দেখলাম আর বেশ ভালো লাগলো, তো ভর্তি করাতেই পারেন আপনাদের বাচ্চাদের। রবীন্দ্র সরোবরে এসেছি আর সকালবেলা খুব ভাল লাগছে, সবাই নিজের শরীর চর্চা করছে আর ওয়েদারটাও সুন্দর, হালকা মেঘলা রয়েছে, ফাঁকা ফাঁকাও আছে আর খুব ভাল লাগছে। আর পেছনে দেখছি সবাই শরীর চর্চা করছে আর আশেপাশে সবাই নিজেদের মতো ব্যস্ত, আর ওয়েদারটা খুবই সুন্দর আর এত সবুজ চারদিকে, খুব সুন্দর লাগছে। তো আমি তো রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম, হাঁটতে হাঁটতে আমার হঠাৎ করে একটা জিনিস চোখে পড়লো। কি বলুন তো? এই যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গাছের সামনে না এরকম বোর্ড টানানো রয়েছে, যেরকম এটা কদম গাছ। আর এখানে একটা কিউআর কোড আপনারা দেখতে পাচ্ছেন, এই কিউআর কোডটা যখন আপনারা স্ক্যান করবেন তো এই গাছের ব্যাপারে জানতে পারবেন। তারপরে যেরকম আমি একটু দেখাতে বলবো, ওইদিকে দেখুন একটা কাঠবাদাম গাছ রয়েছে, এটা যেরকম কাঠবাদাম গাছ, এখানেও কিন্তু কিউআর কোড লাগানো রয়েছে। আপনারা এই কিউআর কোডটাকে আপনাদের ফোন থেকে স্ক্যান করবেন, এই গাছের ব্যাপারে যাবতীয় ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন। এই ব্যাপারটা খুব ভালো লাগলো, মানে অনেক কিছু জানা যাবে আর কি গাছের ব্যাপারে, যারা জানে না। যেরকম আমি যেরকম অনেক ফুলের নাম জানি না, অনেক গাছের নাম জানি না, তো এই কিউআর কোডটা যদি আমি স্ক্যান করি তো জানা যাবে কত বছর পুরনো বা গাছের নাম কি আপনারা জানতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বোর্ডে লেখা রয়েছে নজরুল মঞ্চ, আর আমার ঠিক বাদিকে যদি আপনাদেরকে দেখাই, এই রয়েছে নজরুল মঞ্চ। আমি একটু দেখাতে বলবো, যে দূরে দেখতে পাচ্ছেন, এই যে নজরুল মঞ্চ আপনাদেরকে যে দেখালাম, এই নজরুল মঞ্চর অপোজিটেই কিন্তু আরও একটা সুইমিং পুল রয়েছে, আরও একটা ক্লাব রয়েছে। আপনাদের নামটা একটু দেখিয়ে দিই, লেক ফ্রেন্ডস। আর এই রয়েছে কিছু ইনফরমেশান, আপনারা ভিডিওটিকে পজ করে দেখে নিতে পারেন। তো নজরুল মঞ্চ থেকে সোজা আমি চলে আসলাম, এসে দেখতে পাচ্ছি আমার বাঁদিকে এবং ডান দিকে দুদিকেই রাস্তা চলে গেছে। তো সবার প্রথমে আমি ডান দিকের রাস্তায় যাচ্ছি, চলুন যাওয়া যাক এবং দেখি কি রয়েছে। আর আমার বাঁদিকটা যদি আপনাদেরকে দেখাই, দেখুন কত বড় সড়ো একটা পুকুর, পদ্ম পুকুর নামে পরিচিত এই পুকুরটা, অনেকটাই বড়। দেখাবো আপনাদেরকে, দেখি সামনের দিকে যাই। আপনাদেরকে একটু পদ্মপুকুর দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। এ পদ্মপুকুর কিন্তু সে পদ্মপুকুর নয়, এ পদ্মপুকুরে জলও রয়েছে, পদ্ম ফুলও রয়েছে এবং পদ্ম পাতাও রয়েছে। আর আপনারা এই পুকুর যে রয়েছে তার চারিদিক দিয়ে কিন্তু ঘুরতে পারবেন, এরকম রাস্তা করা রয়েছে, ঘুরতে ঘুরতে গোল করে ঘুরবেন, আবার এ পাশে এসে পৌঁছে যাবেন। দেখুন, বাহ কি সুন্দর পদ্ম ফুল হয়ে রয়েছে। ও বাবা, আবার পদ্ম ফুল নয়, এখানে আবার অনেক মাছও আমি দেখতে পাচ্ছি। এই দেখুন, অনেক মাছ রয়েছে, অনেক।
মেয়ে এখন বায়না ধরেছে কি পদ্মপুকুরের সামনের দিয়ে হাঁটবে, তাই তো? কি পদ্মপুকুরের সামনে দিয়ে হাঁটবি তো? ওর নাকি এই জায়গাটা সব থেকে বেশি ভালো লাগলো। কিরকম লাগছে? ভালো লাগছে না? লাগছে, খুব সুন্দর। আর পরিবেশটার কথা বল একবার। পরিবেশটা খুব সুন্দর, আর রোদও নেই, এটা সব থেকে ভালো বিষয়। আর মাছগুলোও সুন্দর সুন্দর। চলুন দেখি সামনের দিকে যাই। হায়। সামনে কোনো পদ্ম। তো আপনারা যখন এই পদ্মপুকুরের সামনের দিয়ে হাঁটবেন, হাঁটতে হাঁটতে ডান দিকে আপনারা দেখতে পারবেন এখানে শরীরচর্চা করার জন্য কিছু জিনিস রয়েছে। আপনারা চাইলে এখানেও কিন্তু ঢুকতে পারেন। আর দেখতে পাচ্ছি বাচ্চাদের জন্য ওই একটা স্লিপ রয়েছে, এরকম একটা দোলনার মতন রয়েছে, সামনের দিকে রয়েছে আর কি। আর এখানে দেখুন সকালবেলা সবাই শরীরচর্চা করতে ব্যস্ত, কি ভালো লাগছে দেখতে। চলুন এখান থেকে একটু সামনের দিকে যাই, গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। আমার বাড়ির থেকে সামনে পড়ে হচ্ছে দেশবন্ধু পার্ক, তো সেখানেই আমি যাই। তো এখন তো এই বেশ কয়েকদিন ধরে কয়েকটা মাস ধরে যাওয়া হচ্ছে না। সেখানেও এরকম নানান ধরনের জিনিস রয়েছে, ওখানে গিয়েও আর কি হালকা পাতলা একটুখানি দৌড়াদৌড়ি, একটু ব্যায়াম করি, ভালো লাগে বেশ। সামনে দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাদের জন্য আরও একটা স্লিপ রয়েছে। কিরে, এর উপর উঠবি, চড়বি? এখন আর বয়স নেই বল ওঠার মতন। লোক পাগল বলবে। লোক পাগল বলবে কেন? ওঠাই যায়, কি আছে? যার যার আনন্দ তার তার কাছে, যে যেরকমভাবে আনন্দ করতে পারে আর কি। যাও, ওটা আমি ধরবো, ক্যাচ ধরবো, যা। তো আমার বাঁদিকে রয়েছে পদ্মপুকুর, আর আমার পিছন দিকটা যদি দেখাই আপনাদেরকে, আমার পিছন দিকে 3 দিকে রাস্তা চলে যাচ্ছে। তো আমার পিছনে যেরকম দেখালাম 3 দিকে রাস্তা চলে যাচ্ছে, আমার বাঁদিকে রয়েছে পদ্মপুকুর, আর আমার ডান দিকে যদি আপনাদেরকে দেখাই বড় সড়ো লেক রয়েছে। তো এই লেকটাই এবার আপনাদের সামনে তুলে ধরবো। আর লেকের গা ঘেঁষে যেই রাস্তাটা চলে গেছে সেটা তো আরও সুন্দর। চলুন বেশি কথা বলছি না, লেকটা তুলে ধরছি আপনাদের সামনে। এই যে মাঝখানে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করছিলাম, আর এই রাস্তা দিয়ে চলে আসলাম লেকের একেবারে সামনে। তো লেকটা তো আপনাদেরকে দেখাবোই, তার আগে একটু রাস্তাটা আপনাদেরকে দেখাই। দেখুন এই হাঁটার রাস্তাটা এতটা সুন্দর। এই সমস্ত রাস্তায় যখন আপনি হাঁটবেন না, তখন আপনার এমনি দৌড়াতে ইচ্ছা করবে, জোরে জোরে হাঁটতে ইচ্ছা করবে। তার কারণ হচ্ছে পরিবেশটা সব থেকে বেশি ম্যাটার করে। পরিবেশ যদি সুন্দর থাকে, নিরিবিলি থাকে, এত সুন্দর বিউটিফুল একটা জায়গা থাকে, আপনার এমনিতেই শরীরচর্চা করতে ইচ্ছা করবে। প্রত্যেক দিন সকালে উঠতে ইচ্ছা করবে, মনে হবে যেন যাই, গিয়ে একটু শরীরচর্চা করে আসি। তো যাই হোক, একদম এক কথায় অসাধারণ, বিউটিফুল। এই যে লেক আপনারা দেখতে পাচ্ছেন, লেকের মাঝখানে একটা আইল্যান্ডের মতন রয়েছে। আর বকগুলোকে দেখুন, মাঝের মধ্যেই দেখতে পাচ্ছি মাছ মুখে করে নিয়ে দৌড় মারছে। এটা বক না অন্য কিছু পানকৌড়িও হতে পারে, আমার সঠিক ঠিক জানা নেই। পানকৌড়ি হয়তো হবে সম্ভবত। আর যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, এই মাঝখানে এই দেখুন আইল্যান্ডটা দেখুন কত সুন্দর লাগছে। আর এখানে দেখলাম বোটও কিন্তু রাইড হচ্ছে, ওই যে দেখতে পাচ্ছেন। সকলের জন্য নয়, এখানে হয়তো প্র্যাকটিস করানো হয়।
তো কীরকম লাগছে এই রবীন্দ্র সরোবর লেক অবশ্যই কমেন্ট করে জানাতে হবে কিন্তু। আর এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, বেল আইকনটাকে কিন্তু অল করতে ভুলবেন না। এর ফলে কী হবে, আমি যখন কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছাবে। চলুন তাহলে আরও একটি ভালো জায়গায় আপনাদেরকে নিয়ে যাই, ভীষণ ভালো লাগবে, আসুন। দেখ কত সুন্দর লাগছে না, ভালো লাগছে। আর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তোর কিরকম লাগছে এসে? ভালো লাগছে, জায়গাটা খুব সুন্দর। হ্যাঁ, তোর তো ফার্স্ট টাইম। আরও হ্যাঁ, আমার ফার্স্ট টাইম। হ্যাঁ, আমি কলকাতা থেকে কোনোদিন এখানে আসিনি। আচ্ছা, আমার হচ্ছে সেকেন্ড টাইম। আর এত গাছপালা না, যেখানে গাছপালা থাকে ওখানে ভালো লাগে। আর আমাদের ওইদিকে তো কি বলবো, আর সব গাছ কেটে তো বাড়ি হয়ে যাচ্ছে, ঘর হয়ে যাচ্ছে, কিছু করার নেই। এত সুন্দর একটি জায়গা। কি আবার আসবি তো? কার সাথে? আবার বন্ধুদের সাথে আসবো। ও হ্যাঁ, বন্ধুদের সাথে। যাক, ভালো। এই যে সোজা দেখতে পাচ্ছেন, সোজা রয়েছে লেক, যেটা আপনাদেরকে দেখালাম। তো আমি রাস্তা দিয়ে একটু সামনের দিকে চলে এসেছি। আর আমার বাদিকটা যদি আপনাদেরকে দেখাই, এখানে একটা বড় সড়ো ক্রিকেট গ্রাউন্ড রয়েছে, সবাই প্র্যাকটিস করে, নেট লাগানো রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখন তো প্র্যাকটিস হচ্ছে না, ওই মাঠটা আর কি পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক করার কাজ চলছে। আর আমার ডান দিকে যদি আপনাদেরকে দেখাই, এখানে বড় সড়ো একটা ফুটবল খেলার মাঠ রয়েছে, যেখানে প্র্যাকটিস চলছে। আর সোজা রয়েছে মেন গেট। এত বড় একটি রবীন্দ্র সরোবর লেক বা ঢাকুরিয়া লেক তো একদিনে ঘুরে দেখা আমার পক্ষে প্রায় অসম্ভব। তার কারণ ভিডিও করছি, তো ভিডিওর মধ্যে যদি এত কিছু আমি দেখাই তো ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে, আপনারাই বিরক্ত হয়ে যাবেন, তখন ভিডিও দেখতে চাইবেন না। আমরা এখন যে জায়গাটায় যাব সেই জায়গাটায় যদি আপনারা যেতে চান তাহলে 3 নম্বর গেট দিয়ে ঢুকবেন। ভালো করে জেনে রাখুন, 3 নম্বর গেট দিয়ে ঢুকলে কিন্তু আপনারা এই জায়গাটায় পৌঁছাবেন। তো কোন জায়গাটায় পৌঁছাবেন সেটা এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই মনে রাখবেন, 3 নম্বর গেট দিয়ে ঢুকলে কিন্তু এই জায়গাটা একদম কাছে পড়বে। চলুন তাহলে যাওয়া যাক। এবার কোন জায়গার কথা বলছি দেখে নিন। এখানে পরশ পিপুল গাছ রয়েছে, যেটা একবারে লেকের জলে হেলে পড়েছে। আর এই দিকটা যদি আপনাদেরকে দেখাই, খুব সুন্দর একটি ব্রিজ রয়েছে। এই ব্রিজে ঢুকতে গেলে ওই দিক দিয়ে ঢুকতে হয়, আমরা আর ওদিকে যাব না, সেরকম কিছুই দেখানোর নেই। আর ওই ব্রিজের উপর সবাইকে উঠতেও দেয় না, সেই জন্য আমরা আর গেলাম না। তো অনেকখানি হাঁটার পর চলে আসলাম আমরা আর্ট গ্যালারির সামনে। এই যে দেখতে পাচ্ছেন, এই রয়েছে আর্ট গ্যালারি। আর আপনারা যে এই আর্ট গ্যালারির ভিতরে ঢুকবেন, বাদিক এবং ডান দিকে দেখতে পারবেন দুটো এরকম প্রদীপ রয়েছে। এই দুয়ারটিকে প্রদীপ দুয়ার নামেও সবাই ডেকে থাকে। চলুন এর ভিতরে একটু যাওয়া যাক এবং আপনাদের সামনে তুলে ধরি। আর দেখুন, এই পিলারগুলোর গায়ে কত সুন্দর এরকম নকশা করা, টেরাকোটার কাজ চোখে পড়বে আপনাদের। সামনে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে মা ফিরে এলো। এবারে মা কি করে ফিরে আসলো সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। আমি যে ভিতরে ঢুকলাম, ঢোকার ঠিক ডান দিকেই দেখতে পাচ্ছেন এখানে একটা মা দুর্গার অপরূপ সৌন্দর্য একটি মূর্তি রয়েছে। আর এই যে পুরো ব্যাপারটা কিন্তু মানে পুরো ঘরটা কাচের ঘরের ভিতরে, যাতে প্রতিমাটা ভালো থাকে। আমি বেশি সামনে যাব না, তাহলে যেহেতু সামনে কাজ রয়েছে রিফ্লেক্ট করবে। আমি দূর দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, উপরে এরকম স্পটলাইট দেওয়া রয়েছে, ব্যাপক লাগছে দেখতে। এবার এর ঠিক অপোজিটেই, অর্থাৎ এই যে গেট রয়েছে, গেটে ঢুকেই বাদিকে আরও একটা মূর্তি রয়েছে। আর একজনকে দেখুন, বেচারাকে আজকে এত হাঁটিয়েছি, পুরো ঘেমে নে দুজনেই স্নান করেছি একেবারে। সামনে ও বসে রয়েছে বেঞ্চে, হাঁপিয়ে গেছে আর কি। আমি তুই একটু বস, আমি ভিতর দিয়ে ঘুরে আসি, ওয়েট কর, আসছি। চলুন এবার
মা ফিরে এলো। এর ভিতরে যাওয়া যাক। কত সুন্দরভাবে এই স্ট্রাকচারটা তৈরি করা দেখুন, ব্যাপক লাগছে। ভিতরে ঢুকে বাদিক ডান দিকে তো মায়ের মূর্তি আপনাদেরকে দর্শন করালাম, আর সোজা গিয়ে ডান দিকে একটা ঘর রয়েছে, সেখানে আরও মায়ের মূর্তি রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। জায়গাটার কথা যদি বলি, এত সুন্দর জায়গা, আর আমি এখানে একাই রয়েছি, কেউ নেই, একদম নিঝুম নিরিবিলি, পাখির ডাক, গাছপালা, ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া, দারুণ দারুণ। আর দেখতে পাচ্ছেন এখানে গার্ড সাহেব বসে রয়েছেন। তো ভিতরে তো অবশ্যই যাব আমি, তার আগে চারিপাশটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। ও বাবা, এখানেও দেখতে পাচ্ছি মায়ের আরও একটা প্রতিমা রয়েছে। চলুন এটাও একবার আপনাদেরকে দেখিয়ে দিই। কত সুন্দর বাইরে টেরাকোটার কাজ দেখুন। সেই রথের যে চাকা হয়, সেই চাকা দুদিকেই দেওয়া রয়েছে। এখানে মা কালীর একটা বিগ্রহ দেখতে পাচ্ছেন, রাধাকৃষ্ণ রয়েছে, গণেশ ঠাকুর রয়েছে, দারুণ লাগছে। এই রয়েছে ভিতরে যাওয়ার রাস্তা, আর এই দিকটা দেখুন, অসাধারণ অসাধারণ। এর ভিতরে তো আমি আপনাদেরকে নিয়ে যাব, তার আগে জানিয়ে রাখি জুতো খুলে আপনাদেরকে প্রবেশ করতে হবে। চলুন এবার ভিতরে যাওয়া যাক, আর এই সমস্ত মূর্তি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন কি দারুণ দারুণ মূর্তি ভিতরে রয়েছে, দারুণ লাগছে, দারুণ। দেখুন পরপর পরপর এরকম লাইন দিয়ে সমস্ত মূর্তিগুলো থরে থরে সাজানো রয়েছে। আর যেই সমস্ত ক্লাবের এই মূর্তি, সেই ক্লাবের নামও নিচে লেখা রয়েছে। আর উপরটা যদি আপনাদেরকে দেখাই, এরকম ঘন্টার মতন দেওয়া রয়েছে, ঘন্টার ভিতরে আবার লাইট সেট করা, ব্যাপক ব্যাপক। সন্তোষপুর লেকপল্লী 2020 সালের এই মূর্তি। তারপরে দেখতে পাচ্ছেন এই আর একটা মূর্তি রয়েছে, ক্লাবের নাম লেখা নেই। আইরিটলা সর্বজনীন দুর্গোৎসব 2024 সালের মূর্তি। চেতলা অগ্রণী 2020 সালের এই মূর্তি। এই মূর্তিটাকে দেখে কি মনে হচ্ছে জানেন? যেন রক্ত মাংসে মাকে গড়া হয়েছে, রক্তে মাংসে যেন তৈরি, এতটা জীবিত লাগছে এই মূর্তিটা, অসাধারণ অসাধারণ। নপাড়া দাদাভাই সংঘ 2023 সালের মূর্তি। আর এই মূর্তিটা তো কোনো কথাই বলা যাবে না, ব্যাপক অসাধারণ, মানে ফ্যান্টাস্টিক একদম, এত সুন্দর। এটাও নপাড়া দাদাভাই সংঘ 2021 সালের এই মূর্তি। কি সুন্দর তৈরি করেছে দেখুন। আর এই দিকটা যদি আপনাদেরকে দেখাই, এই মূর্তিটা দেখুন, কোনটা ছেড়ে কোনটা বলবো যে এটা বেশি সুন্দর, এটা বেশি সুন্দর। সব কটা মূর্তি যেন এক কথায় অসাধারণ। 78 পল্লী খিদিরপুর 2020 সালের এই মূর্তি, অসাধারণ অসাধারণ। বরিশা ক্লাবের এই মূর্তি। ভবানীপুর 75 পল্লী 2017 সালের এই মূর্তি, ব্যাপক ব্যাপক। জিতেন্দ্র স্মৃতি সংঘ আলিপুর 78 পল্লী, বলি আলিপুর 78 পল্লী 2019 সালের এই মূর্তি। আচ্ছা, বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের জন্য, সেটা হচ্ছে গিয়ে এই রবীন্দ্র সরোবর লেক সকালে খুলছে ভোর 5টার সময়, আর বন্ধ হচ্ছে রাত্রি 8টার সময়। আর এই যে আর্ট গ্যালারি আপনাদের সামনে তুলে ধরলাম, এই আর্ট গ্যালারি খুলছে সকাল 7টার সময় আর বন্ধ হচ্ছে সন্ধ্যা 7টার সময়, 12 ঘন্টা খোলা থাকছে। তো আপনারাও এই লেকে এসে ঘুরে যান, বন্ধুবান্ধবের সাথে আসতে পারেন, আত্মীয় স্বজনদের সাথে আসতে পারেন, আপনার মনের মানুষকে নিয়ে আসতে পারেন, যাকে তাকে নিয়ে চলে আসতে পারেন, কোনো বাধা নেই কিন্তু। ঠিক আছে, চলে আসুন। আর অবশ্যই মনে রাখবেন, প্লাস্টিক জাতীয় দ্রব্য এখানে কিন্তু অ্যালাউ নয়, আর যে কোনো নেশাগ্রস্ত দ্রব্য কিন্তু এখানে অ্যালাউ নয়। তার কারণ ঢোকার সময় কিন্তু আমাদের দুজনের ব্যাগই চেক করেছে, তো সেটা মাথায় রাখবেন। খাবার দাবার নিয়ে চলে আসতে পারেন, কোনো ব্যাপার না। আর আরও একবার মনে করিয়ে দিই, যদি আপনারা ঢাকুরিয়া স্টেশনে নামেন, আপনাদের কিন্তু প্রায় 2.5 কিলোমিটার রাস্তা হাঁটতে হবে। যারা হাঁটতে ভালোবাসেন না, ট্রেনে করে আসবেন না, বারবার বলছি।
আর যারা একটুখানি কম হাঁটতে চান বাসে করে আসতে পারেন, মেট্রো করে আসতে পারেন। হোক, ভিডিওটা এত পর্যন্ত রাখলাম, কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মাঝখানে কিন্তু শেয়ার করতে একদম ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভ্রমণের গল্পে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, দেখতে থাকুন সঙ্গীতা অভিজিৎ ব্লগ।